আমরা দায়ী হব। কিন্তু কোরআনে আল্লাহ বলেন সূরা ফুসিলাত অধ্যায় নম্বর 41 আয়াত নম্বর 53, সনুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা আন্নাহুল হক। আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো দূর দিগন্তে আর তাদের নিজেদের মধ্যেও, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয় এটাই সত্য। আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন যে তিনি নিজেই প্রত্যেক মানুষের কাছে সরাসরি বাণী পৌঁছে দেবেন। যদি কোনো মুসলিম তার কাজ নাও করে, সে ভালো বা মন্দ যায় উদাহরণ দেখ, আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে উদয় করবেন, হোক মুসলিম বা অমুসলিম, সত্য সম্পর্কে, এক স্রষ্টা সম্পর্কে। তাই একবার বাণী পৌঁছার পর ওই মানুষটা মানতেও পারে, নাও মানতে পারে, এটা ভেবেও মানতে পারে যে আমি যদি ইসলাম গ্রহণ করি আমার পছন্দনীয় বিষয়গুলো বর্জন করতে হবে, অ্যালকোহল বাদ দিতে হবে, ডেটিং ডান্সিং বাদ দিতে হবে এবং অন্যান্য বিষয় যেগুলো হারাম, ওই বাণী গ্রহণ নাও করতে পারে, তখন সে দায়ী হবে। একইভাবে বাবা যদি ভুল কিছু শেখায়, চুরি করা, এটা বোঝা আপনার দায়িত্ব যে চুরি করা হারাম, এটা পাপ, এটা ভুল কাজ। সে বিচারকের কাছে গিয়ে বলতে পারে না যে আমার বাবা শিখিয়েছে তাই আমি চুরি করি। একইভাবে আল্লাহ তার বাণী সরাসরি পৌঁছাচ্ছেন প্রত্যেকটা মানুষের অন্তরে, হক সম্পর্কে, স্রষ্টার একত্র সম্পর্কে, যে মূর্তি পূজা নিষিদ্ধ, তবুও যদি সে ক্ষান্ত না হয় তখন সেটাই হবে বিচার দিবসে। এ কারণে আল্লাহ বলেন কোন অমুসলিমই আল্লাহর বিচার সম্পর্কে আপত্তি করবে না, কারণ অঙ্গ প্রত্যঙ্গ আপনার সম্পর্কে সাক্ষী দেবে, আপনার চোখ হাত আপনার ব্যাপারে কথা বলবে। তাই বিচার দিবসে এমনকি যদিও ওই মানুষকে জাহান্নামে দেওয়া হয়, তবুও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার সম্পর্কে আপত্তি করবে না। তারা বলবে দয়া করে আমাদের আরেকটা সুযোগ দিন। আল্লাহ বলবেন আর সময় নেই, দুনিয়াতে তোমাদের অনেক সুযোগ দেওয়া হয়েছিল আর এখানে একবারই বাঁচবে। তাই বিচার দিবসে কোনো মানুষই, কোনো অমুসলিমই যদি তাকে জাহান্নামে দেওয়া হয় তবুও সে আল্লাহর বিচার সম্পর্কে আপত্তি করবে না, সে শুধু বলবে দয়া করে ক্ষমা করেন, কিন্তু সেটা হবে না। এই পৃথিবীতে যা আছে, আল্লাহ বলেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, এই পৃথিবী আখিরাতের জন্য পরীক্ষা, আর সে গুরুত্বটা পেয়েছেন।